স্নান করে আসছি মাত্র, শ্যাম্পু করলাম। তো ও যে শাড়িটা নিয়ে আসছে আমার জন্য, এটা পরবো। এই টিপটা এত ভালো, 2-3 দিন থাকে কপালে, উঠে না, অনেক ভালো। টিপ পরলে এক সমস্যা, কষে হচ্ছে এই জায়গায় একটা দাগ হয়ে যায়। দেখা যায় বাসায় আমি বেশিরভাগ সিঁদুর দিয়ে টিপ পরি, বাইরে গেলে টিপ পরি। তো বাইরে যখন যাই তখন তো টিপ পরি, ওই টিপ 2-3 দিনের মতো থাকে। নিজে থেকে যদি না উঠাই, উঠে না। এই টিপটা অনেক ভালো। এটা আমার বিয়ের টিপ, বিয়ের টময় বলতেছি, বিয়ের সময় টিপ বলতে বলতে সময়ও টময় বলতেছি। বিয়ের সময় তো সিঁদুর, শাখা, টিপ, তারপর হচ্ছে পলা টলা এগুলো একসাথে কিনতে হয় না, আলতা, তখন এর টিপ ভালো টিপটা। তো আমি হচ্ছে এখন এটা পরবো। তো এটার সাথে তো আমার কোনো ব্লাউজ টাউজ নাই। তো এটা হচ্ছে আমার একটা শিফনের শাড়ি আছে, এটার ব্লাউজ, এটার সাথে এটা অনেকটা ম্যাচ হয়। তো ভাবলাম এটাই পরি। এছাড়া আর কোন ব্লাউজ আমি মানে বুঝতে পারতেছি না যে এটার সাথে কোনটা যায়। তো ভাবলাম এটা কাছাকাছি আছে, এটাই পরি। শাড়িটাতে হচ্ছে যে ভিতরে একটা কাগজ আছে, এটাকে বের করে নিই। মুচমুচ শব্দ করতেছি, মুড়ির মতো। পাই না তো শব্দ, ও পাইছি, শব্দ চুরি করতেছে। এই যে এত বড় একটা কাগজ, এখন আমি আমার হাতে উঠে নিয়ে আসছি, একটা বল বানাই ফেলছি। এখন স্টিকারটা উঠায়নি, এখানে আর একটা স্টিকার ছিল, এটা যে উঠাইছি, কিন্তু এখানে যেরকম জড়ি জড়ি আছে না, এটা উঠে না। এটা হয়তো আবার ধুইলে দিলে তারপরে হয়তো উঠবে, এটাও ভালো করে উঠাইতে পারলাম না, ছিঁড়ে গেছে। শুধুমাত্র একটা সেকেন্ড যেটা, ওইটা উঠাইতে পারলাম। এটা তো জড়ি জড়ি আছে, আর কোথাও স্টিকার নাই। এগুলো ওয়াক্সিং করে ফেলছি এগুলোতে। এই যে বললাম, আমি শাড়ি এত সুন্দর করে পরতে পারি না কোনো রকম, মানে শুধুমাত্র একটু কাজ চালানোর মতো শুধু পারি। আমার ঘরে সুন্দর কোনো জায়গা নাই। কত মানুষ সুন্দর সুন্দর করে ভিডিও টিডিও করে, আমি যে একটু ভিডিও টিডিও করবো সুন্দর করে, এরকম কোনো জায়গা নাই। শাড়িটা এত সফট, এত সফট, মানে নতুন অবস্থায় এটা এত সফট, ধুইলে এটা আরো অনেক সফট হবে, অনেক সফট, ধরতে মজা লাগতেছে। ব্লাউজটা একদম ম্যাচ হয়েছে, ভালো লাগতেছে আমার শাড়িটা পরে। নতুন বউ একটা ফিল হইতেছে, নতুন বউ লাগতেছে না, বাট ফিল হইতেছে। কারণ হচ্ছে বিয়ে হয়ে নর্মালি গিয়ে আমরা কি করি, ভারী গয়নাগাটি শাড়ি খুলে তারপর এই ধরনের একটা সফট শাড়ি পরি। আমি করছিলাম বিয়ে হয়ে গিয়ে, আমি হচ্ছে যে কতক্ষণে শুধুমাত্র আমি আমার এই ভারী গয়না শাড়ি এগুলো খুলবো, একটা শান্তি একটা শাড়ি পরবো। একটা মজার কথা বলি, আমি যখন বিয়ে হয়ে যেদিন গেছি, ওই দিন গিয়ে হচ্ছে যে স্নান টান করছি, শ্যাম্পু টেম্পু করছি, তারপর হচ্ছে যে গয়নাগাটি খুলে একটা হচ্ছে যে শাড়ি পরছি, একটা মানে হালকা পাতলা শাড়ি পরছি আর কি, মা দিয়ে দিছিল। তো ওই শাড়ি পরার পর মানে আমি কানে গলার হাতের সব খুলে রাখছিলাম, মানে আমি চাইতেছিলাম না আর কিছু পরতে, জাস্ট একটু সিঁদুর পরছি। ও মায়া মায়া গো, এমদাতে মানুষ হয় গো মায়া, বাপের বাড়িতে কিছু দিচ্ছে না, গলা খালি করে, কান খালি করে, হাত খালি করে। আমি কই ভুলটা করছি, ভুল করে আলছি। পরে তাড়াতাড়ি কইরা গলার মধ্যে যে দিদির যে চোকারটা আছে না, এই চোকারটা পরছিলাম, হাতে ও না চোকার না, সরি। তারপরে শুধুমাত্র আমার মামা শ্বশুর হচ্ছে আমাকে কানের দুল গিফট করছিল, ওইগুলো পরছিলাম। আর গলায় শুধু একটা চেইন ছিল, এইটুকু। আমি আচ্ছা ঠিক আছে, তাহলে শুধু কানেরটাই পরি। কারণ হচ্ছে 2টা দিন টানা এত ভারী ভারী জিনিস পরার পর ওইগুলো আর মানে ইচ্ছা করে না পরে থাকতে। পরে হচ্ছে কানের দুলগুলো পরছি, তাও মানে আশেপাশে দূর দূর থেকে মানুষজন দেখতে আসে না, তারা আর কি। তারপর আরো তো হচ্ছে গ্রাম না, ঠিক আছে তাদেরটা যে নতুন বউ একটু গয়নাগাটি পরবে, কিন্তু তাও তো মানে আমি চাইতেছিলাম একটু মানে ফ্রি থাকতে, একটু রিল্যাক্সড হইতে। পরে হচ্ছে ওই গানের গুলা পড়ছি, পরে তো তাও মানুষ এসে বলতেছে, ওমা গলায় কিছু নাই, কারে হাতে কিছু নাই কেন, ওমা বাপের বাড়ি থেকে কিছু দিচ্ছে না। পরে কি করব, পরে শুধুমাত্র ওই চোকারটা পরছি, আমার যে চোকারটা দিদি যেটা দিচ্ছে, এই চোকারটা পরছি, আর হাতে হচ্ছে যে হাতের চুলগুলা পরছিলাম। তাও পরে বলছে ওমা গলা খালি কেন, পরে বলছে আমি কিছু বলি নাই, মানে মনে মনে শুধু বলতেছিলাম যে এই যে একটা চেইন আছে, একটা চোকার আছে, তাও কেন বলে যে গলা খালি। এখন আমি কি করব। পরে অবশ্য প্রমা, তারপর হচ্ছে যে আমার ননদ, তারা হচ্ছে যে প্রটেক্ট করছে, ব্যাপারগুলো কাটায় নিচ্ছে। আমার একটা ভাসুরের মেয়ে ছিল অথি, ওরা এগুলো খুব প্রটেক্ট করছে আর কি।
মানে ওরা বলছে আমার হয়ে আর কি, ওরাই বলছে, আমি তো আর কিছু বলতে পারি না। মাত্র আসছি, একটু রিল্যাক্সড হোক, সমস্যা কি, এগুলো কোনো ব্যাপার না, হ্যান তেন এগুলা ওরা অনেক কাটায় নিচ্ছে। যাই হোক, এখন একটু সাজুগুজু করি, সিঁদুর টিঁদুর পরি, ভাবতেছি যে একটু গলার হার পরবো, আর হচ্ছে যে গলার হারের সাথে যে কানেরটা আছে এটা পরবো, ইচ্ছা করতেছে আর কি একটু পরতে, আর হাতে একটু চুড়ি টুড়ি পরবো, একটু নতুন বউ ফিল নিব, পরে তারপর আবার আসতেছি। ওই টিপ খুলে সিঁদুর টিপ পরছি, এখানে সিঁদুর একটু পরছি। আমি সিঁদুর দিতে গেলে সিঁদুর আমার পরেই, নাকে টাকে কপালে এখানে পরেই, এটা পরব। নতুন বউ না আমি এখন, ওই যারা যারা বলছিল তাদের কথা মনে হইতেছে, তাদেরকে ডেডিকেট করে আমি এখন এগুলো পড়তেছি মনে মনে আর কি, মজা করতেছি, কেউ সিরিয়াসলি নেবেন না। জামাইটা আনছে আমার জন্য শাড়িটা, এটা আমার খুবই কম পরা হয়েছে, এটা পরা হয় না আর একটা কারণ, এটা কানের দুলগুলো এত মোটা, পরতেই পারি না। একটা টিপস দিই আপনাদেরকে, যদি কানের দুল মোটা থাকে তাহলে হচ্ছে যে কানের দুলে যে এই যে পুশটা থাকবে এটাতে অনেক করে ভেজলিন, তারপর হচ্ছে কানের সামনে পিছনে অনেক করে ভেজলিন দিবেন অনেকটা করে, তাহলে হচ্ছে এটা সহজে পড়তে পারবেন। আমার কানে এটা যাবেই না, আরো তো আমি কানে কিছু পড়ি না, অনেক কষ্ট হয় আমার, বিশেষ করে ডান কানটাতে আরো বেশি কষ্ট হয়, বামটাতে তাও যায়, ব্যথা পায় অনেক। ভেজলিন দিলে হয় কি সহজে যায়। এটার পুচিটাও একটা নমুনা, ঘুরায় 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 করতে হয়, ঘুরাইতেই থাকি টাইট গিয়ার হয়, এই যে এতক্ষণে গিয়ে হয়েছে। এখন ভাবতেছি লম্বা কিছু একটা পরবো কিনা, এই চেনটা তো দেখাই যায় না, দেখি একটু পরে কেমন লাগে। মা যে পারলে চোখ ইয়েটা দিছিল না, লম্বা নেকলেসটা, এই যে এটা, এই যে খারাপ লাগতেছে, আচ্ছা লাগলে লাগুক, এগুলো তো পরাই হয় না, এভাবেই ঘুমায় থাকে, মাঝে মাঝে একটু পরি। এই আংটিটা আমার আশীর্বাদের আংটি, পরি, এটা এটা পরি না আমি, ডিজাইনটা অনেক আনকমন, পেজে ভিডিও দেওয়া আছে আগে। শুধু বাপের গুলা কেন পরবো, মার গুলা কেন পরবো, জামাইয়ের একটা কিছু পরি। ও না, জামাইয়ের একটা পড়া আছে আয়স্থিটা, জামাইয়ের বলতে এটা আমার শাশুড়ি পড়াইছিল বরণের সময়, আর এটা তো আমার আশীর্বাদে আমার শ্বশুর পড়াই দিচ্ছে। একটা লাল লিপস্টিক দিব, আই ম্যাজিকের 45। হরে কৃষ্ণ। মুখে শুধুমাত্র একটু স্নো দিছি, একটু কাজল দিই। এই চুড়িগুলো পরি, দারুণ। এগুলো হচ্ছে বিয়ের শাড়ির সাথে ম্যাচিং করে কিনছিলাম। পড়াই তো হয় না এগুলো, যাই হোক ভিডিওর খাতিরে অ্যাটলিস্ট একটু পড়ি, বাম হাতে বেশি হয়ে গেছে, আচ্ছা থাক সমস্যা, উল্টা পাল্টা করে পড়ছি, কোন সিকোয়েন্স মেনটেন করে নি, এখানে মাত্র কয়টা, এখানে কতটা,
একটু পারফিউমও মারি। And here is my final look. তারপর আমি কিছু ভিডিও করি টিকটকে, ভিডিও করি। ওই ভিডিওগুলো হচ্ছে যে আমি আবার স্টোরিতে মাঝে মাঝে শেয়ার টেয়ার দিই, আপনারা হয়তো বা দেখেন। পেজে দেখা যায় অনেক সময় দেই, আবার অনেক সময় দেই না, স্টোরিতে দিই, ভালো লাগে আমার স্টোরিতে দিতে। তো আমাকে কেমন লাগতেছে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি হচ্ছে যে শাড়িটা এত সুন্দর করে পরতে পারি না, কোনোরকম করে পরছি আর কি, কিন্তু শাড়িটা আসলে সুন্দর। আর ও যেহেতু নিয়ে আসছে নিজে থেকে, এর জন্য এটা আমার জন্য অনেক স্পেশাল। তাই আমি ওর জন্য ওয়েট করব, ও আসার পর, মানে ও আসা পর্যন্ত এইভাবেই থাকবো আর কি। তারপর হচ্ছে ওর সাথে এক দুটো ছবি তুলবো, ও আসলে ওকে বলবো যে আমাকে যেন কয়েকটা ছবি টবি তুলে দেয়। তারপর আর কি আমি শাড়িটা খুলবো। তো তার আগ পর্যন্ত কিছু ভিডিও টিডিও এগুলো করতেছি, এগুলাই করতে থাকি। আর এই ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট একটা ভিডিও দেখার আমন্ত্রণ রইল।